এই শোন, তুই কি এখনো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে লেনদেন করিস? আরে দাদা, এখন আর ওই নামে নেই। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের নাম বদলে হয়েছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক। ও তাই নাকি? কিন্তু ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক কি সরকারি ব্যাংক নাকি প্রাইভেট ব্যাংক? ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক পুরোপুরি সরকারি ব্যাংক। এটা ভারত সরকারের মালিকানাধীন, তাই একেবারে সুরক্ষিত আর বিশ্বাসযোগ্য। বাহ, তাহলে তো খুব ভালো। সরকারি হলে ভরসা রাখা যায়। কিন্তু ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে গেলে কি সব কাজ ব্যাংকেই যেতে হয় নাকি অন্য কোনো উপায় আছে? না রে, ব্যাংকে যাওয়ার ঝামেলা নেই। ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের ইরফানদার গ্রাহক পরিষেবা কেন্দ্র আছে, সেখান থেকেই সব কাজ হয়ে যায়। মানে কি কি কাজ হয় সেখানে? অনেক কিছু। নতুন প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্ট খোলা, টাকা জমা ও টাকা তোলা, ব্যালেন্স চেক ও মিনি স্টেটমেন্ট, সরকারি ভাতা, পেনশন, স্কলারশিপের টাকা তোলা একদম ফ্রিতে। এমনকি আধার আপডেট আর এটিএম কার্ডের আবেদন পর্যন্ত। ফিক্সড ডিপোজিট এবং রেকারিং ডিপোজিট, সোশ্যাল সিকিউরিটি স্কিম যেমন অটল পেনশন যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা। বাহ, তাহলে তো সত্যি ব্যাংকে যাওয়ার দরকার নেই, কাছেই এত সুবিধা। ঠিক বলেছিস। ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক গ্রাহক পরিষেবা কেন্দ্র থাকার কারণে এখন গ্রামে বসেই সব ব্যাংকিং কাজ হয়ে যাচ্ছে। সময়ও বাঁচছে, খরচও কম হচ্ছে। তাহলে ইরফানদার সেন্টারটা কোথায়? ইরফানদার ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক সিএসপি সেন্টার আছে গিসমত কৃপারামপুর গ্রামে। তাহলে তো আমাদের সবাইকেই ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক গ্রাহক পরিষেবা কেন্দ্রতে গিয়ে কাজ করা উচিত। আমি কালই যাব। তুই কাল গিয়ে আমাকে জানিয়ে দিবি ভালো নাকি খারাপ লাগলো।